পূর্ব মেদিনীপুরের এগরায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই বিস্ফোরণে এক ব্যক্তির হাত উড়ে গিয়েছে, যেমনটা জানা যাচ্ছে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের এগরায় বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণে উড়েছে এগরার এক বাসিন্দার হাত। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। দাঁড়া, চুপচাপ থাক। পূর্ব মেদিনীপুরের এগরায় বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে এক ব্যক্তির হাত উড়ে গিয়েছে, গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কিভাবে এলো বিস্ফোরণ? তদন্তে পুলিশ। দিল্লির ব্যাংক প্রতারণা মামলা, কলকাতায় ইডি আধিকারিকরা, আপনাদের জানাবো দিল্লির ব্যাংক প্রতারণা মামলার ঘটনা। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে কলকাতায় তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। ব্যাংক প্রতারণা মামলায় চিনার পার্কের একটি অফিসে তল্লাশি চালান তারা। নিউ টাউনের একটি ফ্ল্যাটেও তল্লাশি চালায় ইডি। দিল্লিতে কোটি কোটি টাকা ব্যাংক প্রতারণার ঘটনা ঘটেছে। এই অভিযোগেই কলকাতায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। দিল্লিতে কোটি কোটি টাকার ব্যাংক প্রতারণার ঘটনা, কলকাতায় তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। নওশাদ সিদ্দিকী, আজকে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস এবং আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের পর নওশাদ সিদ্দিকী রীতিমতো হুঙ্কার দিলেন। 2024-এর লোকসভা নির্বাচন নিয়ে রীতিমতো হুঙ্কার দিলেন নওশাদ সিদ্দিকী। ডায়মন্ড হারবার থেকে মনোনয়ন জমা দিইনি, তার আগেই কাঁপছে কালীঘাট। 2024-এ এখনো ডায়মন্ড হারবার থেকে মনোনয়ন জমা দিইনি, তার আগেই কাঁপছে কালীঘাট। 2024-এ ডায়মন্ড হারবারে ভাইপোকে হারিয়ে কালীঘাটে পাঠাবো। 2026-এ নবান্নর 14 তলা থেকে নামাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে এভাবেই হুঙ্কার দিলেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক। আমি আবারও বলছি, আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি। আমাদের বিশ্বজিৎ দা বললেন ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব। যদি আমাকে অনুমোদন দেয়, আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি। এখন আমি নমিনেশন জমা করিনি, তাতেই দেখছি কালীঘাট থরথর করে কাঁপতে শুরু করেছে। তাতেই বলছে কি বিধবা ভাতা না বার্ধক্য ভাতা শুরু হয়েছে। আজকে বছর হয়ে গেল, 12 বছর পরে, প্রায় 9 বছর পরে ঘুম ভেঙেছে। আমি যদি নমিনেশন করি তাহলে পিসি ভাইপোর কি হবে বোঝাই যাচ্ছে। তবে একটা কথা বলে রাখি, 2024-এ ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো। কাশফুলের বালিশ তার পিসি তৈরি করবে, বিক্রি করার জায়গা করে দেবো। আর সাথে সাথে 2026 সালে নবান্নের 14 তলা থেকে তাকে নামিয়ে ঢপের দোকানের মালিক বানিয়ে দেব। চপের দোকানের নয়, ঢপের দোকান।